হ্যালো ভিউয়ার্স, ম্যাথ অনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি শাহাদ আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব সরলীকরণ থেকে যে অঙ্কগুলো এসে থাকে সেই অঙ্কগুলো কীভাবে সহজেই সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। সরলীকরণের অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের প্রথমেই জানা জরুরি সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ কখন হবে, অথবা ভাগের কাজ কখন হবে, অথবা গুণের কাজ কখন হবে। এই বিষয়টা মনে রাখার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে বদমাশ পদ্ধতি। এখন কথা হচ্ছে এই বদমাশ পদ্ধতি দ্বারা কি বোঝায়। বদমাশের বি দ্বারা বোঝায় প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে ও দ্বারা বোঝায় ব্র্যাকেটের পর অফের কাজ করতে হবে, এই ডি দ্বারা বোঝায় ডিভিশন অর্থাৎ ভাগের কাজ করতে হবে, এম দ্বারা বোঝায় ভাগের পরে হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করতে হবে, এরপরে এ দ্বারা বোঝায় এডিশন অর্থাৎ যোগের কাজ করতে হবে, শেষে হচ্ছে এস দ্বারা বোঝায় সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ করতে হবে। প্রশ্ন একে বলা আছে 2/3 ভাগ 4/5 এর 20/21 সমান কত। এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2বার এসেছিল। তো এই ধরনের সিম্পলিফিকেশনের অঙ্কগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটিতে ভাগ আছে এবং এর কাজ আছে। এখন আমরা জানি বদমাশ পদ্ধতি অনুযায়ী যে প্রথমে আমাদের এর কাজ করতে হয়, তারপর হচ্ছে ভাগের কাজ করতে হয়। তাহলে দেখুন এখানে কি হবে, 2/3 ভাগ 4/5। এখন এর মানে হচ্ছে গুণ, আমরা জানি, তাহলে এখানে হবে গুণ 20/21। তাহলে এখানে কত হয়, 2/3 ভাগ 5 দ্বারা 20কে কাটলে হয় 4, তাহলে উপরে হয় 4 4 16 আর নিচে হয় হচ্ছে 21। এখন আমাদের এই ভাগের কাজটা করতে হবে। তাহলে দেখুন 2/3 এই ভাগকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে, 21 উপরে উঠে যাবে আর 16 নিচে চলে আসবে। এখন কাটাকাটি করলে আসে হচ্ছে 2 দ্বারা 16কে কাটলে হয় 8, 3 দ্বারা 21কে কাটলে হয় 7। তাহলে আমাদের উত্তর হবে 7/8। প্রশ্ন 2-এ বলা আছে 1/3 ভাগ 4/5 গুণ 3/4 সমান কত। এই প্রশ্নটিও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2বার এসেছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ আছে আর ভাগ আছে। আমরা বদমাশের নিয়ম অনুযায়ী জানি প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে, তারপর হচ্ছে গুণের কাজ করতে হবে। তাহলে দেখুন এখানে ভাগের কাজ প্রথমে করতে হবে। তাহলে এখানে 1/3 এই ভাগকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে, 5 উপরে যাবে 4 নিচে আসবে আর এখানে গুণ 3/4। তাহলে এখন দেখুন 3 আর 3 কাটা যায়, তাহলে উপরে থাকে হচ্ছে 5 আর নিচে 4 আর 4 16। এটি হচ্ছে আমাদের উত্তর। তো আমরা যদি শুধু এই অরটা মনে রাখতে পারি অর্থাৎ বদমাশ মনে রাখতে পারি তাহলে বুঝতে পারবো যে কখন ভাগের কাজ করতে হবে, অথবা কখন গুণের কাজ করতে হবে, অথবা কখন ব্র্যাকেটের কাজ করতে হবে। প্রশ্ন 3-এ বলা আছে 1 ভাগ 8/9 ইন্টু 5/8 যোগ 3/8 সমান কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট আছে আর হচ্ছে যোগ আছে আর হচ্ছে ভাগ আছে। তো বদমাশ পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে প্রথমে এই প্রশ্নটিতে ব্র্যাকেটের কাজ করতে হবে, ভাগ 8/9। ব্র্যাকেটের কাজ করতে হলে এখানে কি হবে, এখানে হচ্ছে লসাগু করতে হবে। এখানে 8 লসাগু, তারপর হচ্ছে এখানে কত থাকে 5 আর 3। তাহলে দেখুন কত হয়, 1 ভাগ 8/9 আর এটা গুণাকারে আছে, ব্র্যাকেট আমরা যদি উঠিয়ে দেই তাহলে নিচে হয় 8 উপরেও হয় 8, 8 আর 8 কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকে হচ্ছে 1 ভাগ 8/9। এখন আমাদের কি করতে হবে, ভাগের কাজটা করতে হবে। তো ভাগকে আমরা যদি গুণাকারে লিখি তাহলে 1 গুণ এই 9 উপরে চলে যাবে 8 নিচে চলে আসবে। তাহলে আমাদের উত্তর হবে 9/8। প্রশ্ন 4-এ বলা আছে 4/5 ভাগ 1/10 ডিভাইডেড বাই 4/5 গুণ 1/10 সমান কত। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে ভাগ দেওয়া আছে আর গুণ দেওয়া আছে। আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে, দেখা লাগবে যে প্রশ্নে কি কি দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, গুণ দেওয়া আছে না যোগ দেওয়া আছে। তো আমরা বদমাশের পদ্ধতির নিয়ম অনুযায়ী জানি যে প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে উপরে প্রথমে ভাগের কাজটা করে নিতে হবে আমাদের। এখানে আছে 4/5, এই ভাগকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে, উপরে 10 চলে যাবে নিচে থাকবে 1, আর এখানে 4/5 গুণ 1/10। এখন উপরে কত থাকে, কাটাকাটি করলে 5 দ্বারা 10কে কাটলে হয় 2, তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8। নিচে থাকে কত, নিচে আমরা যদি কাটাকাটি করি
তাহলে নিচে থাকে হচ্ছে 2 দ্বারা 4কে কাটলে হয় 2, আর 2 দ্বারা 10কে কাটলে হয় 5। তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 5 5 25। এখন আমাদের হচ্ছে এই ভাগকে গুণাকারে লিখতে হবে। তাহলে দেখুন 8 গুণাকারে লিখলে এই 25 উপরে চলে যাবে আর 2 নিচে চলে আসবে। তাহলে দেখুন 2 দ্বারা 8কে কাটা যায়, তাহলে হয় 4, 4 আর 25 গুণ করলে হয় 100। তাহলে আমাদের উত্তর হবে 100। প্রশ্ন 5-এ বলা আছে 1/2/3 এর 1/5 ভাগ 1/9 সমান কত? এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে এসেছিল। এখন এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে 1/2/3 এই অংশটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে অনেকেই পারি না। এখন একটা বিষয় লক্ষ্য করুন, আপনাকে যদি বলি আড়াই, তার মানে কি 2 এর সাথে হাফ, তাই না? তো 2 এর সাথে হাফ, এই কথার মানে হচ্ছে 2 এর সাথে আর হাফ যোগ করতে হবে। তাহলে এখানেও তো একইভাবে 1/2/3 অর্থাৎ 1 এর সাথে আর 2/3 যোগ করতে হবে। তো যখনই প্রশ্নে এরকম থাকবে তখন আমাদের কাজ হবে এই পূর্ণকে ভগ্নাংশ আকারে লেখা। তাহলে কি হবে, এখানে 1 + 2/3 কত হয়? এখানে লসাগু 3, 3 আর 4, 4 আর 2 5। তাহলে একে ভাঙিয়ে ভগ্নাংশ আকারে লিখলে হয় 5/3 এর 1/5 ভাগ 1/9। তো প্রশ্ন এরকম থাকলে আমরা আগে ভগ্নাংশ আকারে ভাঙিয়ে লিখে নিব। আমি আবারও বলছি, আপনাকে যদি বলা হয় আড়াই, তার মানে আপনি কি লিখবেন? 2 আর এর সাথে হাফ, অর্থাৎ 2 এর সাথে হাফ যোগ করা লাগবে আড়াই হতে হলে। তাহলে একইভাবে 1/2/3 কথাটার মানে হচ্ছে 1 এর সাথে আর 2/3 যোগ। তাহলে দেখুন এখন আমাদের বদমাশের নিয়ম অনুযায়ী প্রথমে এর কাজ করতে হবে, তারপর হচ্ছে ভাগের কাজ করতে হবে। তাহলে 5/3 এর মানে হচ্ছে গুণ 1/5, তারপর হচ্ছে ভাগ 1/9। এখন 5/3 গুণ 1/5, এই ভাগকে আমরা গুণ আকারে লিখলে কি হবে? সেটা হচ্ছে এই 9 উপরে চলে যাবে, 1 নিচে আসবে। এখন 3 দিয়ে এই 9কে কাটা যায় 3, তাহলে উপরে থাকে হচ্ছে 3 5 15 আর নিচে থাকে হচ্ছে 5। 5 দ্বারা 15কে কাটলে হয় 3। তাহলে আমাদের উত্তর হবে কত? 3। প্রশ্ন 6 বলা আছে 15/15 গুণ 15 ডিভাইডেড বাই 15/15 এর 15 সরল করলে তার মান কত হবে? এই প্রশ্নটি 11তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর দেওয়া আছে, ভাগ দেওয়া আছে আর গুণ দেওয়া আছে, অর্থাৎ এর কাজ, ভাগের কাজ আর গুণের কাজ। তো বদমাশের নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথমে আমাদের এর কাজ করতে হবে। তাহলে এখানে 15/15 এর মানে হচ্ছে গুণ 15 হবে, নিচে 15/15 গুণ 15। এখন নিচে হচ্ছে 15 আর এই এর কাজটা যে আমরা করলাম, এই এরকে যদি গুণ আকারে লিখলাম, এই রেজাল্টটাকে লিখে নিব। 15/15 আর 15 গুণ করলে হয় 225। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, অনেকে কি করবে যে এর কাজ তো আমাদের হয়ে গেছে, তাহলে এখানে ভাগের কাজ আগে হবে, গুণের কাজ পরে হবে। কিন্তু এটা না, এর কাজ হয়ে গেছে মানে গুণ আকারে লিখে এই রেজাল্টটা লিখতে হবে। ঠিক আছে, এটাই লক্ষ্য রাখতে হবে যে এখানেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা উপরে হচ্ছে 15/15 গুণ 15, অর্থাৎ এর কাজটা আগে করে নিয়ে সম্পূর্ণ তারপর অঙ্ক করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন আমরা ভাগের কাজ করব, তারপর পর্যায়ক্রমে গুণের কাজ করব। তাহলে 15 ভাগকে গুণ আকারে লিখলে 1/15 হবে গুণ 15। আবার নিচে 15 ভাগকে গুণ আকারে লিখলে কি হবে? 1/225, কেননা 225-এর নিচে মনে মনে 1 আছে, 1 উপরে যাবে, নিচে 225 চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 15 আর 15 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে হচ্ছে 15 আর নিচে থাকে হচ্ছে 15 ডিভাইডেড বাই 225। এখন এখানে 15 দ্বারা 225কে ভাগ করলে 15, তাহলে এখানে থাকে হচ্ছে 15 আর এই 1/15কে গুণ আকারে লিখলে 15 উপরে চলে যাবে, তার মানে গুণ হয়ে যাবে। 15 আর 15 গুণ করলে হয় 225, তাহলে আমাদের উত্তর হবে 225। প্রশ্ন 7-এ বলা আছে 3/4 যোগ 1/6 ডিভাইডেড বাই 3/4 এর 1/6 সমান কত? তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে করে কমেন্ট বক্সে জানিয়ে দিন।